ইরান যুদ্ধের ষষ্ঠ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। তেহরান সহ ইরানের পবিত্র শহর কোম, ইস্পাহান ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরান ও মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইরানের কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হামলায় ব্যবহারের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা ও ওয়াশিংটন পোস্ট। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার জেরে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুটছে। এসব হামলা ঠেকাতে অনেকটাই হিমশিম খাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বিপ্লবী গার্ড কোর, আইআরজিসি, অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর সমন্বয়ে চালানো অভিযানে ভালো ফল পাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ও ইসরায়েলে হামলা চালাতে আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে। তাসনিম জানায়, ইসরায়েলি হামলায় তেহরান ও কোমের আবাসিক ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ইরানের আইআরজিসির আধা সামরিক বাহিনী বাসিজের ভবন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ডের কার্যালয়গুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। আল জাজিরার তেহরান প্রতিনিধি মোহাম্মদ ভাল জানান, পুরো ইরান আক্রান্ত। 6 দিনের অভিযানে 1045 জন নিহত হয়েছে ও আহতের সংখ্যা 6000 ছাড়িয়েছে। হাসপাতালে ভর্তি অন্তত 300 শিশু কিশোর। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে হাইফা ও তেল আবিবে। হাজার হাজার রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ইরানের পরবর্তী নেতা যেই হন না কেন, তিনি যদি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা করেন তবে তাকেও নির্মূল করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন খুবই শক্তিশালী অবস্থানে। ইরানের যারা নেতা হতে চাইবে তারাই শেষ পর্যন্ত মারা যাবে। You see it as well as I do. You see the tremendous progress that's being made. Their missiles are being wiped out rapidly. Their launchers are being wiped out. They're attacking their neighbors. They're attacking their, in some cases, allies or not so long ago allies. হুমকির জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর সিনিয়র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, লেবাননে ইরানি দূতাবাসে ইসরায়েল হামলা চালালে তার চূড়ান্ত জবাব দেওয়া হবে। বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোকে তখন লক্ষ্যবস্তুতে পরিণত করার কথা হুঁশিয়ার করেন তিনি। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই মন্তব্য থেকে সরে এসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন অর্থনীতিবিদ এড হির্স সতর্ক করেছেন, এই সংঘাতের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $150 গিয়ে ঠেকতে পারে। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 80 জন নিহত হয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ওই ঘটনায় আহত 32 জনকে উদ্ধার করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।